আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে এস, সি, এম এই তিনটা লেটার ব্যবহার করে এই ধরনের একটা লোগো ডিজাইন করতে পারে সে পুরো প্রসেসটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজটা সম্পর্কে অবগত রয়েছেন যে কিভাবে গ্রিড ব্যবহার করে লেটার লোগো ডিজাইনগুলো করা যায়, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এস, সি, এম এই তিনটা লেটার দিয়ে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা যায়। তো প্রথমে আপনারা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন নিজেদের মতো করে। তো এখানে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। এই ডকুমেন্টের ভিতর মূলত এখন আমি আমার ডিজাইনটা করব। প্রথমে আমরা লাইন টুলে ক্লিক করব। এখান থেকে টুল প্যানেল থেকে লাইন টুলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনার একটা কালার চুজ করে দিবেন। লাইক দিস আমি এই গ্রে কালারটা দিলাম। আর স্টকটা এখানে আমি 1 দিয়ে রাখতেছি, পরবর্তীতে আমরা স্টকটা চেঞ্জ করতে পারবো। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা লাইন ড্র করে নেবেন। তারপরে সিলেকশন টুলে ক্লিক করবেন। সিলেকশন টুলে ক্লিক করার পর এই লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট একসাথে প্রেস করে একটা লাইন তৈরি করে নেবেন। এই লাইনটার মতো আরও আমরা 12টি লাইন তৈরি করব। এখানে দুইটা আছে, মোট 14টা লাইন হবে আমাদের। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কপি হবে। তো আমি কপি করে নিচ্ছি। 3টা হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো মোট 14টা নিয়ে নেব। তার সবগুলোকে একসাথে সিলেক্ট করব। এখান থেকে আমরা মিডল ডিস্ট্রিবিউট করে দেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে আমরা গ্রুপ করে নিব। এরপর এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দেব। এরপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমরা দিয়ে দেব হরিজন্টালি। তারপর এখান থেকে কপি, দেন এটাকে ধরে এখান থেকে আমরা নর্মাল শিফট বাটন ধরে এটাকে রোটেট করে দিব। তাহলে এরকম আমরা পেয়ে যাচ্ছি। এরপর সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পরে আবার এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিব। দেন দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে গ্রুপ করে নিব। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাব। এরপর আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে ইলিপ টুলটাকে সিলেক্ট করব। তারপর এখানে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে মানে সেন্টার পয়েন্টটা, শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করে নেব। লাইক দিস, এরকম একটা শেপ আমরা নিয়ে নিচ্ছি। এরপরে এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করব। এরপর অল্ট এবং শিফট বাটন ধরে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। সবগুলোকে একসাথে সিলেক্ট করার পরে স্টকটা এখানে আপনি যতটুকু দেওয়া আছে এটুকু রাখতে পারেন বা পরবর্তীতে এডিট করতে পারবেন, সমস্যা নেই। এরপর চলে যান টুল প্যানেলে। টুল প্যানেল থেকে শেপ বিল্ডার যে টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটাকে ক্লিক করবেন। এখান থেকে স্টকটাকে ফিলে কনভার্ট করে দিবেন। এখন আপনাকে এখানে আপনার ডিজাইনটা করতে হবে। তো আমরা প্রথমে এখানে এসটা ড্র করব। তার জন্য আমি এখানে ক্লিক করতেছি, এই জায়গা থেকে এই অংশটুকু আমি এস করে নেব। আর এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এখান থেকে আমি এটাকে আমার এই পর্যন্ত আমি এটাকে এস করে নিচ্ছি। এই জায়গা থেকে আমি এই জায়গা পর্যন্ত এটাকে এসে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তো আমি এটাকে পুরোটাকে এস করে নিব। এটাকে আমি এস করলাম। এরপরে আমাকে সি করতে হবে। সি করার জন্য আমি এখান থেকে শুরু করে ড্র করব, একেবারে এই পাশ থেকে এই পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে দিলাম, তারপরে এই পাশ থেকে একই রকম আমি এই দিক থেকে নিয়ে আসতেছি। তো এখানে আমি একটা ঘর গ্যাপ রাখবো, উপরে একটা নিচে একটা, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা অবশ্যই পারফেক্টলিভাবে করতে হবে। যদি আপনার আউটপুটটা খুব সুন্দরভাবে পেতে চান এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করে নেবেন যাতে কোনো কিছু বাদ না পড়ে। ওকে, তো এস হইলো, এখানে একটু বাদ গেছে, এটা দিলাম। এরপরে আমাদের এম লিখতে হবে। এম লেখার জন্য আবার এখানে একটা ঘর গ্যাপ থাকবে। দেন এখান থেকে ড্র করে আমরা পুরোটাই একটা করে নেব। এরপর এখান থেকে একটা ঘর বাদ দিয়ে এটাকে নিচে নামাবো। এটাকে লাইক দিস আমি একেবারে এই পর্যন্ত দিয়ে দিতে পারি। এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এই পাশ থেকে এটাকে অ্যাডজাস্ট করে এই পাশ দিয়ে আমি এটাকে এই পর্যন্ত দিয়ে দিব। এটাকে ধরে নিব, এই পাশে এই অংশটাকে ধরে নিব। এবং এটাকে একটু জুম করে দেখতে হবে আমাদের যে জিনিসটা ঠিক আছে। তো এই দিক দিয়ে এখানে একটা অংশ এক্সট্রা চলে গেছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই দিকটা বেশি চলে গেছিলো। আমি এখান থেকে এটাকে একটা করে নেব। বেশি নেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে জুম টুলে ক্লিক করে একটু জুম করে নিচ্ছি। জুম করলাম। আবার এখান থেকে এই যে এগুলো বাদ গেছে এগুলোকে ধরে নিতে হবে। বাদ রাখলে কিন্তু জিনিসটা আপনার পারফেক্টলি পাবেন না, ঠিক আছে।
এই দিকটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি আরেকটু জুম করতে পারি এই অংশটুকুতে। এই যে এখানে এটা সারা গেছে, এই যে এটা ধরে নিতে হবে, ঠিক আছে। এই দিক থেকে মোটামুটি ঠিক আছে। এই লাইনটা দেখি আমরা একটু, এখানে ঠিক আছে, এই জায়গাতে ঠিক আছে, ওকে এখানে ঠিক আছে। তো আমি Ctrl 0 দিচ্ছি। এই পাশের অংশটুকু একটু দেখি যেন কোনো একটা অংশ বাদ না পড়ে, ঠিক আছে। বাদ পড়লে কিন্তু জিনিসটা ভালো আসবে না। তো মোটামুটি আমার কিন্তু ঠিক আছে সব কিছুই A to Z, পুরোটা সিলেকশনটা ঠিক আছে। এরপরে আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, আর একটু জুম আউট করি, ওকে। এটাকে একটু সাইডে সরে রাখতেছি, এটাকে ধরে একটু সাইডে বরাবর রাখলাম। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করব, শিফট বাটন ধরে এটা সিলেক্ট করব, শিফট বাটন এটা সিলেক্ট করব, Ctrl+C দিলাম, কিবোর্ড থেকে Ctrl+F দিলাম, তারপর এটাকে ধরে সাইডে নিয়ে আসতেছি, এটা পেলাম। দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করবো। এটাকে যদি একটু মোটা করতে চান তাহলে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিবেন, স্ট্রোকটা বাড়া দিলে একটু মোটা আকৃতি পাবেন। লাইক দিস আমি এটুকু নিচ্ছি, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, ওকে। তারপর এই সবগুলোকে একসাথে যুক্ত করে দিতে হবে ভালো আউটপুট পাওয়ার জন্য। তার জন্য উইন্ডো থেকে এখান থেকে আমরা পাথ ফাইন্ডার, দেন এখান থেকে ইউনাইট একটা করে নিলাম। এখন এটাতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। কালার অ্যাপ্লাই করার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে গ্রেডিয়েন্ট কালারটি পিক করে দিবেন, লাইক দিস। আমি এখান এই কালারটা দিচ্ছি, এখান থেকে আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, রেডিয়াল দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এটাকে আমার যেমন প্রথমটা দেখেন এতে 3D লুক ছিল, যদি এরকম 3D লুক করে নিতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন পুরোটাকে। অবশ্যই যদি গ্রুপ না থাকে আগে গ্রুপ করে নেবেন, এভাবে যে গ্রুপ করাই আছে আমার। এটাকে সিলেক্ট করার পর চলে যাবেন ইফেক্ট থেকে 3D থেকে এখান থেকে এক্সট্রুজার অ্যান্ড বেভেল এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভ্যালুটা আমি বলে দিচ্ছি, এখান থেকে 5 দিবেন। আর এখানে অবশ্যই আগে প্রিভিউটা অন করে দিবেন, এটা 5 দিবেন, এটাকে -9 করে দিবেন, আর এখান থেকে এটাকে -23 করে দিবেন। তারপর এখান থেকে আপনার শেডিংটা প্লাস্টিক দিতে পারেন বা এখান থেকে ওয়ালফেয়ার দিতে পারেন। তো আমি এখান থেকে প্লাস্টিক দিয়ে রাখতেছি। আর এখান থেকে ক্লাসিক দিতে পারেন বা এখান থেকে কমপ্লেক্স আর্ট দিতে পারেন। তো এখান থেকে আপনারা দেখে নিন যে কোনটা দিলে আপনার কাছে ভালো লাগে। তো এখান থেকে আমি যেটা দিয়ে রোলিংটা বেশি ব্যবহার করি, তার পাশাপাশি এখান থেকে রাউন্ডটা ব্যবহার করি, হ্যাঁ। তো এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, লাইক দিস আমি এখান থেকে রোলিংটা দিয়ে দিচ্ছি, রোলিংটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের একটা 3D লুক চলে আসে এখানে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে এই ধরনের লেটার লোগোগুলো ডিজাইন করবো, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা বিষয় আলোচনা করে দিই, সেটা হচ্ছে আগামী 25শে মে থেকে আমার নতুন আরেকটি অনলাইন ব্যাচ চালু হচ্ছে, যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের A to Z আলোচনা করব। যে কোর্সটা হচ্ছে আপনার ম্যানুয়ালি 8000 টাকা, সেটা আপনার মাত্র 1020 টাকা দিয়ে করতে পারবেন। তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা, কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস, ক্লাস শুরু হবে 25শে মে 2024 থেকে। আর ক্লাস করার সময় হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। প্রথম ক্লাসটা আমাদের হবে শনিবার, সোমবার, বুধবার। তারপরে মানে প্রথম ক্লাসে এটা শিডিউল, তারপরে আমরা ক্লাসটা যদি সবাই সম্মতি দেয়, যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আমরা চেঞ্জ করতে পারবো। আর যারা ভর্তি হতে চান এখানে আপনারা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে সরাসরি কল করে ভর্তি হয়ে যেতে পারেন, বা আমি কমেন্ট সেকশনে ভর্তির লিঙ্ক এবং কী কী শেখানো হবে তার সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিব, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং ভর্তি ফর্মটা পূরণ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হবে। তো যারা শিখতে চান অবশ্যই দেরি না করে এই কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবেন, আশা করি এখান থেকে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।